উদ্বোধন হলো দেশের দীর্ঘতম রেল সেতু যমুনা। 3.5 মিনিটে নদী পাড়ি, সহজ হলো ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গ রেল যোগাযোগ। বরগুনায় ধর্ষণের শিকার কিশোরী ও তার পরিবারের নিরাপত্তায় হাইকোর্টের নির্দেশ, ভুক্তভোগীর ছবি ও নাম পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা। গণ অভ্যুত্থানে ছাত্রদের ওপর হামলার মদদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষক সাময়িক বরখাস্ত, 289 শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদের সাজা এবং দাম ফেলার ফুসরত নেই মুন্সিগঞ্জের পোশাক পল্লীতে। নান্দনিক ডিজাইনে বেড়েছে চাহিদা, ঈদ বাজারে 300 কোটি টাকার বিক্রির লক্ষ্য। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। যমুনা রেল সেতু উদ্বোধনের মাধ্যমে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হয়েছে। মাত্র 3.5 মিনিটে রেল সেতু অতিক্রম করে স্পেশাল ট্রেনটি। উদ্বোধনী ট্রেনে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেল স্টেশন পর্যন্ত অতিথি ও সংশ্লিষ্টরা যমুনা রেল সেতু অতিক্রম করে। পরে সয়দাবাদ রেল স্টেশনের সংবাদ সম্মেলন শেষে আবার ইব্রাহিমাবাদ রেল স্টেশনের পূর্ব প্রান্তে ফিরে আসে ট্রেনটি। সহকর্মী অভিজিৎ ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু উদ্বোধন হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হলো। মঙ্গলবার বেলা 11:40 সেতুর পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেল সেতু উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। এদিন মাত্র 3.5 মিনিটেই সেতু অতিক্রম করে স্পেশাল ট্রেনটি। এর আগে 6 কোচের স্পেশালের ট্রেনটি প্রস্তুতের পর সজ্জিত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুউকি সহ অন্যান্যরা। পরে সেতুর পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেনে অতিথি ও সংশ্লিষ্টরা যমুনা রেল সেতু অতিক্রম করেন। পরে সয়দাবাদ রেল স্টেশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন শেষে ট্রেনটি আবার ইব্রাহিমাবাদ রেল স্টেশনের পূর্ব প্রান্তে ফিরে আসে। যদিও যমুনা বঙ্গবন্ধু ব্রিজটি 4.8 কিলোমিটার ডাবল লাইন ডুয়েল গেজ সেতুটি দেশের উত্তর পশ্চিমাঞ্চলকে ঢাকার সঙ্গে রেলপথের মাধ্যমে সংযুক্ত করেছে। এর আগে যমুনা সেতু দিয়ে 38টি ট্রেন চলাচল করলেও নতুন সেতু দিয়ে 88টি ট্রেন চলাচল করবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরগুনায় ধর্ষণের শিকার কিশোরী ও তার পরিবারকে নিরাপত্তা দিতে পুলিশ সুপার ও জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। পাশাপাশি ধর্ষণের শিকার কোনো ভুক্তভোগীর ছবি ও নাম পরিচয় যাতে প্রচার করা না হয় সেজন্য তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে দেখাশোনার জন্য সমাজসেবা কর্মকর্তাকে নিয়োগের নির্দেশ দেন আদালত। 4 মার্চ বরগুনায় ধর্ষণের শিকার হন 7ম শ্রেণী পড়ুয়া এক কিশোরী। এ ঘটনায় সিজিত রায় সহ 2 জনের বিরুদ্ধে মামলার পর 11ই মার্চ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন কিশোরীর বাবা। রাতে বাড়ির পাশের ঝোপ থেকে তার মরদেহ পাওয়া যায়। যেই ভিকটিম মারা গিয়েছে ওনার যে বোন, তার বয়স 14, বড় বোন, সেও একজন শিশু। সেই শিশুকে যাতে অ্যাডিকুয়েট প্রোটেকশন এবং সিকিউরিটি দেওয়া হয় এবং তার ওয়েলফেয়ারের জন্য এই মর্মে একটি ডিরেকশন আদালত দিয়েছেন। পুরা প্রয়াসটাই কোর্টের একটা জিনিস এনশিওর করা, 2টা জিনিস মোস্টলি হচ্ছে কি, ফার্স্ট, কোনো অবস্থাতে যেন আর এই ভবিষ্যতে যেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, কোনো ধরনের ধর্ষণ যেন আর কন্টিনিউ না হয়। আর দ্বিতীয়ত, যদি কোনো আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্টে যদি এটা হয়েও যায় তাহলে সেই পার্টিকুলার ভিকটিমের নাম আইডেন্টিটি যেন ডিসক্লোজ না করা হয়। যশোরের রেল রোড এলাকায় সাদি নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 12টার দিকে তার নিজ বাড়ির সামনে ঘটনা ঘটে। নিহতের পরিবার জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসী ট্যাটো সুমন ও মেহেদি সহ কয়েকজন সাদির ওপর 7 থেকে 8 রাউন্ড গুলি ছোড়ে, যার মধ্যে 2টি গুলি তার শরীরে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে রেফার করা হয়। তবে অ্যাম্বুলেন্সে ওঠানোর পরই তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশি হামলায় মদত দেওয়ার অভিযোগে 9 জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি 289 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সোমবার রাতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রায় 8 মাস পর জড়িত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাত 3টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মদত দেওয়ার অভিযোগে 9 শিক্ষককে সাময়িক বরখাস্ত ও 289 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এতে জড়িত বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার, ছাত্রত্ব শেষ হওয়াদের সনদ স্থগিত ও পরীক্ষা ও ভাইবা শেষ হওয়াদের ফলাফল স্থগিত করা হয়। শাস্তি পাওয়া সব শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। সাময়িক বহিষ্কার একটা ক্যাটাগরি আছে, ফলাফল স্থগিত করা হয়েছে, সনদপত্র স্থগিত করা, কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি, সেটা তাদের পরবর্তী চূড়ান্ত শাস্তি সেটা নির্ধারণ করবে। এদিকে হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান অবসরে চলে যাওয়ায় তাদের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তের সাধুবাদ জানিয়ে রাষ্ট্রীয় আইনে তাদের বিচারেরও দাবি জানান শিক্ষার্থীরা। আমি আমার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসার ভিতরেই গুলিবিদ্ধ হয়েছিলাম, তো সেই হিসাবে আজকে যে পদক্ষেপটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে আমরা অত্যন্ত খুশি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত 15 জুলাই কি ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছিল সেই সন্ত্রাসী ছাত্রলীগ দ্বারা, এবং সেই হামলায় আমাদের কিছু কুলাঙ্গার শিক্ষক সে হামলায় মদত দিয়েছিল। আজকের এই সিদ্ধান্ত শুনে আমার আহত ভাই বোনরা খুবই অত্যন্ত খুশি যে যতটুকু শাস্তি হয়েছে সেই অনুযায়ী বিচার করে, সুষ্ঠু বিচার করে তাকে সাজা দেওয়া হচ্ছে। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের সদস্যদের নামে স্থাপনার নাম বাতিল এবং 15 জুলাইয়ের রাতকে জাবিতে কালো রাত হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া গত সোমবার গণ অভ্যুত্থানে হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থী এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 19 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঝালকাঠিতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হয়েছে এক শিশু। মঙ্গলবার সকাল 6টার দিকে নলছিটি পৌরসভার গৌরীপাশে এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাছ ধরা দেখতে গিয়ে প্রতিবেশী জেলের সঙ্গে নৌকায় উঠেছিল 9 বছরের শিশু রায়হান মল্লিক। কিন্তু বরগুনাগামী লঞ্চ মিতালি 5 নৌকাটিকে ধাক্কা দিলে সেটি মুহূর্তেই দ্বিখণ্ডিত হয়ে তলিয়ে যায়। জেলে বিপ্লব হাওলাদার সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও রায়হানকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ শিশুটির সন্ধানে এখনও নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। আমরা তো লঞ্চ নিয়ে আসতেছি, ছোট একটা নৌকা আর কি, ওরা আমাদের অনেক ডাইনে আর কি। আমরা যখন জাহাজ নিয়ে আসতেছি, আমার বাম সাইডে আবার একটা বল গেট আছে, আমরা বল গেটে বাইরে রেখে আমরা আসতেছি, মোল করতেছি। ও ভাড়া হালাবার নাকি এমন ভাবে নৌকা নিয়ে আইছে, সামনে আইসে আমাকে আননি সামক দিয়েছে, পাস করবার চেয়েছে, আমাকে জাহাজ তখন 16 টোপের করে দিয়েছি। 16 টোপের জাহাজ একটা রোজ থাকে না, মানে ওই রোজটাই বাড়ি ছোট নৌকা না, বাড়ি লেগে লোক পড়ে গেছে একটা ডাইন সাইডে যেটা আমরা সাথে উঠতে দেখছি। যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব লঞ্চ মালিকের বিরুদ্ধে। ঈদে যাত্রীদের চাপ সামলাতে 120টি কোচ মেরামত করা হচ্ছে বৃহত্তর সৈয়দপুর রেলওয়ে কারখানায়, যেগুলোর মধ্যে রয়েছে 90টি ব্রডগেজ ও 30টি মিটার গেজ। এতে যাত্রী ভোগান্তি লাঘব হবে বলে প্রত্যাশা রেলওয়ে কর্তৃপক্ষের। সহকর্মী আমিরুল হকের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। ঘনিয়ে এসেছে ঈদ, পরিবার পরিজন নিয়ে ঈদ করতে ঘরে ফিরবেন মানুষ। যাত্রীদের এই চাপ সামলাতে এবার রেকর্ড সংখ্যক ট্রেনের কোচ মেরামত করা হচ্ছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। এবারের ঈদযাত্রায় 120টি কোচ সংযুক্ত করতে যাচ্ছে কারখানাটি, যেগুলোর মধ্যে রয়েছে 90টি ব্রডগেজ ও 30টি মিটার গেজ কোচ। প্রয়োজনের মাত্র 30% জনবল, বাজেট স্বল্পতা, উপকরণের ঘাটতি সহ নানান সমস্যা নিয়েই চলছে কোচ মেরামতের কাজ। এতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। কোচ মেরামতে 70 দিনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই মধ্যে মেরামত করা হয়েছে 103টি কোচ।
নির্দিষ্ট সময়ের আগে বাকি কোচগুলো মেরামত করে রেলবহরে যোগ করা যাবে বলে আশাবাদী রেলওয়ে কর্তৃপক্ষ। কাজের চাপ প্রচুর রয়েছে, যেহেতু ঈদ উপলক্ষে সকলে নারীর টানে বাড়ি ফিরবে, সকলকে আর কি স্বাচ্ছন্দ্যবোধ একটি যাত্রা উপহার দেওয়ার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। হলিডে অতিরিক্ত সময় এবং অতিরিক্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আউটটার্নকে অব্যাহত রাখার চেষ্টা করছি। কেবল সংকট থাকা সত্ত্বেও আমাদের প্রচুর পরিমাণ আউটটার্নের স্বার্থে আমরা যা যা করা দরকার আমরা তাই করছি। সৈয়দপুর রেলওয়ে কারখানাও নেপথ্যে কাজ করে থাকি। এবছরে আমাদের ঈদের লক্ষ্যমাত্রা রয়েছে 120টি কোচ। ইতিমধ্যে প্রায় 90টির মতো কোচ আউটটার্ন দেওয়া সম্ভবপর হয়েছে। অবশিষ্ট 30টি কোচ নির্ধারিত আমাদের যে সময় বা লক্ষ্যমাত্রা তার মধ্যে আমরা আউটটার্ন দিতে পারবো বলে আশা করছি। এই কোচগুলো রেলবহরে যুক্ত হলে ঈদ যাত্রায় স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দম ফেলার ফুসরত নেই মুন্সিগঞ্জের রেডিমেড পোশাক পল্লীতে। জেলার পঞ্চসার, রামপাল, বজ্রযোগিনী ও মীর কাদিমের কারখানাগুলোতে দিনরাত চলছে পোশাক তৈরির কাজ। ভারতীয় পোশাক বাজারে না আসায় চাহিদা বেড়েছে এখানকার পোশাকের চাহিদা। এই ঈদে 300 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্য এখানকার ক্ষুদ্র কারখানাগুলোর। সহকর্মী সুমিত সরকার সুমনের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। একদিকে চলছে কাপড়ে নান্দনিক ডিজাইন ফুটিয়ে তোলার কাজ, আরেকদিকে মেশিনের সুই সুতার বুননে তৈরি হচ্ছে পোশাক। ঈদ সামনে রেখে এমন ব্যস্ততায় দিন কাটছে মুন্সিগঞ্জের পোশাক পল্লীতে। রাজধানী থেকে 30 কিলোমিটার দূরে মুন্সিগঞ্জের মীর কাদিমের গ্রামগুলোর প্রতিটি বাড়ি যেন এক একটি ক্ষুদ্র পোশাক কারখানা। এখানকার তৈরি পোশাক ঢাকার সদরঘাট, কেরানীগঞ্জের কালীগঞ্জ ও নারায়ণগঞ্জের বড় বড় পাইকারি মার্কেট হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের বিপণী বিতানগুলোতে। ইম্পোর্টের মাল বন্ধ করে দিয়েছে। আগে ইম্পোর্ট আসলো, আমাদের বাংলাদেশের মালটা অনেক কম চলছে। এখন আমরা এই মাল আমরা কাজ করে ছাড়তে পারি না। সকাল 8টা থেকে রাত 3:30, 4টা পর্যন্ত কাজ করা লাগে। তার চাহিদা আছে, ব্যবসা বাণিজ্য ভালো, তবে তুলনামূলকভাবে অনেক সময় কাজ কাম করতে পারি না, প্রোডাকশন দিতে পারি না, শ্রমিকের টান। যা লাগে ইসলামপুর, সদরঘাট, নারায়ণগঞ্জ থেকে আমরা এটি কিনি আর কি। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এই পল্লীতে বেড়েছে উৎপাদন। এবার ঈদে ভারত থেকে পোশাক না আসায় বেড়েছে এখানকার পোশাকের চাহিদা, কারিগরদেরও বেড়েছে ব্যস্ততা। টাইমে মোটামুটি কাজের চাহিদা ভালোই আছে, বাচ্চাকে নিয়ে ভালোই হয়। আমাদের মালগুলো এই বছর একটু বেশি চাহিদা, আগামী বছর থেকে বিগত বছরগুলোর থেকে এই বছর একটু চাহিদা একটু বেশি, আর কাজের পরিমাণ অনেক বেশি, অনেক চাপ। এই পোশাক পল্লীতে কাজ করছেন অন্তত 30,000 শ্রমিক। উৎপাদনের ধারা অব্যাহত থাকলে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়াবে এই পল্লীর খ্যাতি। মিনি গার্মেন্টসকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বেসিক তাদের উন্নত ডিজাইন সরবরাহ, প্রশিক্ষণ প্রদান, ঋণ প্রদান সহ মার্কেটিং ফ্যাসিলিটি সহ যে কোনো ধরনের সুবিধা ফ্যাসিলিটি প্রদান করার জন্য আমরা বেসিক তাদের সাথে আছি। এবারের ঈদে প্রায় 300 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্য এখানকার ক্ষুদ্র কারখানাগুলোর। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীতে কলেজ ছাত্রীকে মারধর ও ধর্ষণের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও তার পরিবার। মঙ্গলবার সাহেববাজার 0 পয়েন্টে তারা বাঁচতে চায়, নিরাপত্তা চায়, অন্যায়ের বিচার চায় ব্যানারে এ কর্মসূচি পালন করেন। ভুক্তভোগী ছাত্রী জানান, ব্যবসায়ী জহিরুল ইসলাম জহির তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করে এবং কোর্ট চত্বরে তাকে মারধর করে। 999-এ কল করেও সাহায্য পাননি তিনি। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বাড়ি দখলের আশঙ্কা করছে। এর আগে 2রা ফেব্রুয়ারি তানোরে জহির ও তার সহযোগীরা বাড়ি দখলে নিতে ভয়ভীতি দেখিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। প্রথমে আমার আম্মুর উপর হামলা হয়, যেখানে আম্মুকে মোটামুটি ফিজিক্যালি হ্যারাসের সাথে আম্মুর অনেক সেন্সিটিভ জায়গায় টাচ করে, যেটার জন্য আমরা একটা মামলা করি কোর্টের মাধ্যমে নারী ও শিশু ট্রাইব্যুনালে। তারপরে কিছুদিন পরে ফেব্রুয়ারি 2 তারিখে যে সব করাচ্ছে জহির নাম, তার বাড়ি হচ্ছে রাজপাড়া থানার পাশে। উনি হচ্ছে কি আসে কিছু গুন্ডা পান্ডা নিয়ে গাড়ি নিয়ে আসার পরে প্রথমে আমাদের বাড়ি ভাঙে এবং সেই দিন রাত্রেবেলায় আমাদের বাড়িতে আগুন দেয়। রংপুরের তারাগঞ্জে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে উপজেলা কর্মকর্তা KM ইফতেকারুলের অপসারণের দাবি জানিয়েছেন প্রকল্পের উপকারভোগী পিজি গ্রুপের সদস্যরা। মঙ্গলবার উপজেলা কমপ্লেক্সের সামনে মানববন্ধন থেকে 48 ঘন্টার মধ্যে তার অপসারণের দাবি জানানো হয়। তাদের অভিযোগ, ইফতেকারুল ইসলাম প্রশিক্ষণের অর্থ আত্মসাৎ,
পছন্দের লোকদের প্রশিক্ষণ প্রদান এবং কার্যালয়ের গাছ অবৈধভাবে বিক্রি করেছেন। খামারের সঙ্গে সম্পর্কহীন ব্যক্তিদের প্রশিক্ষণ দিয়ে অর্থ লোপাটের অভিযোগও উঠেছে। দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার মহাপরিচালক আবুল কালাম আজাদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে কর্মকর্তা কর্মচারী ও এলাকাবাসী। মঙ্গলবার কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনা ভবনে বিক্ষুব্ধরা তালা ঝুলিয়ে দেয়। এর আগে সোমবার একই কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা ডিজির বিরুদ্ধে লাঠি মিছিলে নেতৃত্ব দেওয়া, ছাত্রলীগ নেতাদের অগ্রাধিকার ভিত্তিতে পদোন্নতি, জ্যেষ্ঠতার ক্ষেত্রে বৈষম্য এবং বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।